আওয়ামী লীগ সরকারের পতনের পর এমনিতেই শঙ্কায় পড়ে গেছে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার। কেননা আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তিনি। যে দলের অনেক নেতাকর্মী এখন গা ঢাকা দিয়েছেন, বিভিন্ন মামলায় গ্রেফতার শিকার হচ্ছেন, কেউ কেউ বিদেশে পালিয়ে গেছেন। সাকিব অবশ্য পালিয়ে যাওয়া বা গা ঢাকা দেননি, তবে এবার হত্যা মামলার আসামি করা হয়েছে তাকে, যা শঙ্কায় ফেলে দিয়েছে তার ক্রিকেট ক্যারিয়ারকে। সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গার্মেন্টস কর্মী রুবেল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবকে মামলার ২৮ নম্বর আসামি করা হয়েছে। গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। পাকিস্তানের বিপক্ষে এখন টেস্ট খেলছেন সাকিব। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন তথা গতকাল বৃহস্পতিবার টাইগার অলরাউন্ডারের বিরুদ্ধে মামলা দায়ের হয়, তবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর এখনো পাওয়া যায়নি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সেক্ষেত্রে তাকে বাংলাদেশে ফিরলে গ্রেপ্তার করতে পারে পুলিশ, যদিও তার এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। স্ত্রী পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সেখানেই ফিরে যেতে পারেন সাকিব। এদিকে সাকিবের বিরুদ্ধে মামলা ও তার ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জানতে বিসিবিতে যোগাযোগ করা হলেও কারো বক্তব্য পাওয়া যায়নি। আদাবর থানায় করা এই মামলায় বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরও ১৫৬ জন। মামলায় অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। নুরুল ইসলাম খান, ভোরের পাতা।